আমি ব্রাশ করবো। তারপর ওঠো। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, এখন ছেলেকে ব্রাশ করাচ্ছি। ছেলে ঘুম থেকে উঠেছে সবে। তো সত্যি কথা বলতেও ঘুম থেকে উঠলে বলে, মা আমাকে ব্রাশ করিয়ে দাও, আমার ব্রাশ কোথায়? তো আমাকেও বলছিল যে, মা তুমি ব্রাশ করেছো? ব্রাশ করে আমি বলছি, হ্যাঁ আমার করা হয়ে গেছে, তুই চুপ করে বসে থাক এখন। তো দেখো, দেখতে থাকো আজকের ব্লগটি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে ওকে মুখ টুক ধুয়ে নিয়ে এসেছি, ব্রাশ করে নিয়ে এসেছি। আর ও কী করছে, ফোনটা রাখা ছিল তো দিয়ে নিয়ে নিচ্ছিল। বলছিল মা কার্টুন দেখবো, ট্রেন দেখবো, ফোন দাও। তার জন্য দেখো কি দুষ্টুমি করছিল। আমি বারবার টেনে নিয়ে আসছিলাম ওকে, আর ও বারবার ফোনটার দিকে যাচ্ছিল। তো দেখো, ওকে টিফিন খাইয়ে দিয়েছি। তো কি বলো তো, কার্টুন ছাড়া না কিছু খেতে চায় না, তার জন্য তোমাদের সেটা দেখাতে পারিনি। তো এখানে দেখো ও শুয়ে আছে, আর দেখো এখানে খেলা করছে। ওর মিমি এসেছিলো, দিদিরা এসেছিলো, ওদের সাথেও খেলা করছে। সত্যি কথা বলতে ওদের খুব ভালোবাসে, ওরা আসলে আর কিছুই লাগে না, ওদের সাথে খেলা করে। তো দেখো, এর মধ্যে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো এখানে মাছ নিয়ে এসেছিলো, মাছটা রান্না করে নিচ্ছি। তো আজকে জানো তো অনেক কাজ আছে, সেই ব্ল্যাঙ্কেটগুলো সব ভিজিয়ে দিয়েছি, সব কাচতে হবে। তো সব কাজ সেরে দেখো একটা টানা ঘুম দিয়েছিলাম। তো ঘুমের থেকে উঠে দেখি 4টে বেজে গেছে। তো দেখো এখন নেল পালিশ পরছি আমি। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে। তো এখন বাজে 6টা। তো এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে টন্ধে দিয়ে এখন আমি জামা কাপড়গুলো যেগুলো কাচলাম সেগুলো এখন গোছাবো। তো ছেলে দেখো, ছেলে গেছে ওর দিদুন বাড়িতে। তো এখন জামা টামাগুলো ভালো করে গুছিয়ে রেখে দিয়ে যাব দিদুন বাড়িতে। তো এমনিতেই বেশিরভাগ সময়ই থাকি ও দিদুন বাড়িতে। তো আমি বাড়িতে কাজকর্ম করি, কাজ টাজ করি, ভাত রান্না করি। তো দিদুন বাড়িতেই বেশিক্ষণ সময় কাটার। ওর মামি আছে, মামির সাথে দুষ্টুমি করে। আর ব্ল্যাঙ্কেটগুলো তো ধুতে এত কষ্ট হয়েছিল, কি বলতো, ব্ল্যাঙ্কেট না জলে দিলে আরও খুব ভারী হয়ে যায়। এমনিতে তো ভারী, অনেক বড় যেহেতু, তাই ধুতে অনেক কষ্ট হয়েছিল। আর যেহেতু মাটির ঘর আমাদের, তাই ধুলো পড়ে একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো। তাই বলছিল মা যে, তুই যদি পরের বছর ব্ল্যাঙ্কেটে যদি কভার না কিনিস তাহলে কিন্তু ব্ল্যাঙ্কেট একদম গায়ে দিবি না। দেখো বলতে বলতে ও দাদু বাড়িতে চলে এসেছি। তো দেখো এসে দেখি যে ওর মিমি আর ও দুজনে মিলে ডান্স করছে। চলে যাবে? হ্যাঁ, না ভালো করে শিখবি, মাঝখানে ভুলে গেলে হবে কিন্তু। ওরা নাচছিল আর কানে আসলো ঢাকের শব্দ। তো ঢাকের শব্দ শুনলে কি আর ঘরে থাকা যায় বলো? তো নাচ বন্ধ করে দিয়ে ছুটলাম সন্ন্যাসী দেখতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। তো টাটা, বাই, খুব ভালো থেকো তোমরা।